যারা হজে উমরায় আসে জাবালে নূরের কাছে অনেকেই যায়, আমরা দেখতে যাই না? এটা আমাদের একটা আবেগের জায়গা, অনুভূতির জায়গা। মামা তার আলোচনায় বলেছেন জাবালে নূর একটা ঐতিহাসিক জায়গায় নয়, শুধুমাত্র ইসলামের আলো এখান থেকে ছড়িয়েছে। এখানেই কোরআন নাজিল হয়েছে প্রথম। শুধু তাই না, ওই একদিনই যে আল্লাহ রসুল ওখানে এমন না যে জিবরাইল ইসলাম ওইখানে ধৈর্য নিয়ে গেছেন ওই দিন কোরআন নাজিল হয়েছে, বিষয়টি তা না। আল্লাহ রসুল দিনের পরে দিন ওখানে উঠে চিন্তা গবেষণা করতেন যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজটা, যেই সমাজে নারীদের কোনো অধিকার নাই, যেই সমাজে কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়, যেই সমাজে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, সেই সমাজটাকে কিভাবে ভালো করা যায়, এই চিন্তা গবেষণা ওখানে করতেন। একদিন আর 2 দিন না, দিনের পরে দিন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভ্রান্ত এক পরিবারের মহিলা ছিলেন, ধনী মহিলা ছিলেন। সেই মহিলা তার এই স্বামীর জন্যে, বয়সে কম স্বামীর জন্যে প্রতিনিয়ত সেখানে খাবার নিয়ে যেতেন, খাবার দিয়ে আসতেন। ঐতিহাসিক জায়গা না? মামা সেদিন বলছেন যে হজ উমরার সাথে এর কোনো সম্পর্কই নাই। জাবালে নূরে যদি আপনি ওঠেন, প্রতি কদমে কদমে সওয়াব আছে বলেন তো? নাই। জাবালে নূরের কোনো ওঠার কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কিন্তু আমাদের সবার থাকতেই হবে। ওখানে কোরআন নাজিল শুরু হয়েছে, ওই কোরআন নাজিলের কারণে আমরা এই জাবালে নূরের এত গুরুত্ব দেই। কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই, আপনি অন্যভাবে নেবেন না, আমাদের সবার কাছে প্রায়। আপনার আমার কোরআন জানার ব্যাপারে কার কতটা আগ্রহ আছে আপনি খেয়াল করে দেখেন তো। আজকে যদি এখানে কেউ সিদ্ধান্ত নেয়, আপনাকে সৌদি সরকার অথবা বাংলাদেশ সরকার যদি বলে, একজন বৃদ্ধ মানুষকেও যদি বলা হয় যে আপনি আগামী 3 মাসে একটা ট্রেনিং নেবেন, সেই ট্রেনিংটা আপনাদের এই জিনিস শেখানো হবে, 3 মাস পরে প্রতি মাসে আপনাদেরকে 50,000 60,000 টাকা দেওয়া হবে, একজন বুড়ো মানুষও বাদ যাবে না ওই ট্রেনিংয়ে, নিয়মিত যাবে। আপনাকে 10টায় টাইম দেওয়া হলে আপনি 9:30টায় যাবেন, আপনি 10:45টায় যাবেন, 1 মিনিট পরেও যাবেন না। পাতলা পায়খানা হইলে ট্যাবলেট 3টা খেয়ে যাবেন। জ্বর হইলে আগের দিন থেকে, আমরা ক্লাস আছে কালকে, আগের দিন থেকে ট্যাবলেট খাওয়া শুরু করবেন। কোরআনের ব্যাপারে আমরা করি এটা? কথাটা একটু কঠিন হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছি আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি, এ কারণে কঠিন করে বলেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল করে না। যদি কেউ এটা বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীম জানতে হবে, সেটাকে আমল করতে হবে। প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোন আয়াতটা? সূরা বাকারার 2য় আয়াত। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি মুত্তাকি দাবি করি না, তাকওয়াবান দাবি করি না, মুমিন দাবি করি না, হেদায়েতের রাস্তা তো খুঁজি না, কোরআনের কাছে তো যাই না। প্রতিদিন কত রাকাত সলাত আদায় করি, নফল সলাত, সুন্নাহ সহ। প্রত্যেক সলাতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। সিরাতুল মুস্তাকিমের পথ শুধুমাত্র জান্নাত নয়, সিরাতুল মুস্তাকিমের পথ আপনি দুনিয়াতেও কীভাবে সহজে চলতে পারবেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কীভাবে ভালো থাকবে, আপনার সন্তান কীভাবে ভালো হবে, আপনি ব্যবসা বাণিজ্য কীভাবে ভালোভাবে করতে পারবেন, যেখানে বিপদে পড়বেন না, আপনার মামলা মোকদ্দমা যাতে না হয়, আপনার যাতে দুনিয়ার পথ চলা সহজ হয়। এটা বানাই বলতেছি না, কোরআনের আয়াত আছে এরকম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন কেউ যদি মুত্তাকি হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দুনিয়ার চলার পথকে সহজ করে দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সূরা তালাকের মধ্যেই বলেছেন কেউ যদি মুত্তাকি হয়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াত। সেখানে বলেছেন কোন জনপদের মানুষ যদি মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে ওই জনপদে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমার পরিবারটাকে আমি মুমিন বানানোর জন্য চেষ্টা করতাম। আপনার পরিবারটায় আল্লাহর বরকত বর্ষিত হতো। আপনার পরিবারটা তো ছোট্ট একটা জড়পদ, কিঞ্চিত জায়গা হতে পারে। আমরা যদি মুত্তাকি হতে পারতাম, মুমিন হতে পারতাম। অনেক উদাহরণ আছে। এই আয়াতটা যেদিন পড়েছি আমি বহু পরিবারকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, ওই যে জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন, ওনার ভাই একজন আছে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, 5টা সন্তান তার। এই লোকটা ছোট্ট একটা চাকরি করেন একটা প্রাইভেট কোম্পানিতে। তার সন্তানগুলোকে বাদশাহ ফয়সাল স্কুলে তিনি পড়াশোনা করিয়েছেন কম পয়সায়। সিটি কলেজে পড়েছে ম্যাক্সিমাম পোলাপান। তারপরে প্রত্যেকের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। সে একদিন বলতেছিল যে নোমান ভাই, আমার যদি প্রাইভেট কোথাও পড়ানো লাগতো তাইলে আমার সন্তানদেরকে আমি মানুষ করতে পারতাম না। তার পরিবারটা কল্পনা করতে পারবেন না, পর্দার ব্যাপারে কোনো ঘাটতি নাই।
তার সন্তানরা বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, মা বাবা সন্তানকে সালাম দেয়। আমরা কয়জন দিই বলেন তো? ঘরে ঢোকার পরে ম্যাক্সিমাম লোকজন স্ত্রীকে সালাম দেওয়াকে সংকোচ করে, লজ্জাবোধ করে, স্ত্রীকে সালাম দেওয়া যায় না। আবার স্ত্রীও স্বামীকে সালাম দেওয়া যায় না। প্রথমেই কোশ্চেন করে বেগুন আনছো কিনা। বাজার করে আনতে বলছিলাম, আমার তো সব ভুলে যাও, আজকে আমার জন্মদিন ছিল, এটা তো তোমার মনে থাকলো না, শত শত মানুষ আমাকে উইশ করলো। মহিলাদের কথা বলছি না, আমরাও সেম। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। ঘরটাকে জান্নাত বানাইতে হবে, ঘরের সবাইকে মোত্তাকি বানাইতে হবে, মুমিন বানাইতে হবে। আমি যে কথা বলতেছিলাম, যদি মুমিন এবং মোত্তাকি হওয়া যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি পেতে হয়, তাহলে কোরআনের কাছে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার চলার পথ সহজ করবেন, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন আমাদের জন্য। রব্বুল আলামিন ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এটা কারে বলছে? আল্লাহ রাসূলকে বলছেন? এই আবুল ফজল হোসাইন আহমেদ, তিনি কোরআন বোঝেন, আলেম মানুষ, তাকে বলছেন? এখানে আরো আলেম আছেন, তাদেরকে বলছেন? আপনাকে, আমাকে, প্রত্যেককে বলেছেন, প্রত্যেক নারীকে বলেছেন, প্রত্যেক পুরুষকে বলেছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? চিন্তা তো করতেই হবে। তৎকালীন সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? আপনি এই প্রেক্ষাপটের সাথে কোরআনকে মিলাবেন না? অবশ্যই মিলাবেন এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এরপরে কি বলছেন? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তারা চিন্তা ভাবনা করে নাই কোরআন নিয়ে, তাদের অন্তর তালাবদ্ধ বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমরা পারবো না কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করতে? আপনি খুব ভালো তেলাওয়াত করতে পারেন না। আল্লাহ রসুলের হাদিস, যারা বলে ভালোভাবে তেলাওয়াত করতে পারে না তারা তেলাওয়াতই করবে না, নিরুৎসাহিত করা হয়, এটা মিথ্যা কথা। আল্লাহ রসুল বলেছেন, যার বাজে বারবার কষ্ট করে পড়ে, যার বারবার বাজে তার জন্য সওয়াব আরো বেশি। মামায় যদি পড়ে বা তার ছেলে আছে হাফেজ, সে পড়বে, তার চেয়ে আপনার আমার মাঝে মাঝে বাজে, আমাদের সব বেশি আরো। হ্যাঁ, তার সব আবার অন্য জায়গায়, সে শিখছে সেই কারণে। এজন্যে কোরআন পড়তে হবে এবং অর্থ সহ পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, চিন্তা গবেষণা করতে হবে এবং তা থেকে আমল করতে হবে। সূরা আনআমের ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা এর অনুসরণ করো এবং সতর্ক হও। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। আমাদের অভ্যাসটা কি? আমি শেষ করছি, অনেকগুলো আয়াত ছিল, আমি ওইদিকে যাব না। শুধুমাত্র ৫৫ নম্বর সূরা কামারে ৪টা জায়গায় একটা আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন সেটা বলেই শেষ করতে চাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমরা এই কোরআনকে সহজ করে দিয়েছি যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর আমাদের অনেক আলেমরাও বলে কোরআন কঠিন। যারা বলে তাদের ঈমান নেই। আল্লাহ বলেছেন কোরআন সহজ, আর সে বলে কোরআন কঠিন। যদি কঠিন হয় তাহলে মানুষ কিভাবে আমল করবে? আবার কোনো আলেমরা দেখবেন বাংলাদেশে বইলে দেয় যে কোরআন যদি অর্থসহ পড়তে হয়, তাফসির করতে হয়, তাইলে 19টা গুণ লাগবে, নাইলে সে পারবে না। কোরআনের কাছে থাকতেই হবে। আপনাকে কালকে কিয়ামতের ময়দানে যেভাবে জবাবদিহি করা হবে, আমাকেও সেভাবে করা হবে। হ্যাঁ, দায়িত্বের কারণে, তার যোগ্যতার কারণে একটু কম বেশি হতে পারে, কিন্তু কোরআন পড়তেই হবে। যেটা বলতেছিলাম যে এই কোরআনকে নাজিলি করা হয়েছে আমল করার জন্যে, পড়ার জন্যে, চিন্তা গবেষণা করার জন্য। বহু আয়াত আছে এরকম, বহু আয়াত, একটা আর দুইটা না। আমাদের অবস্থাটা হয়েছে এরকম, যারা এখানে সরকারি চাকরি করেন, এই যে তাওহীদে সরকারি চাকরি করে, উনি মোবাইলটা, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, তাওহীদে বলতেছিল যে আমি পরিচয় দিতে চাই না, সে মোবাইলটা রোমিং করে আনছে কি কারণে? তার বেতনটা এখানে বৈশা সে মেসেজ আসবে, ই করবে, এই ধরনের একটা কারণে। কারণ আমি যদি এই ধান্দা করি যে আমার ব্যাংকে বোনাস ঢুকবে, বেতন ঢুকবে, এই ধান্দা কি ঠিক? আমি যদি ঈদের আগে, যারা এখানে ব্যবসা করেন, ঈদের আগে গিয়ে ব্যাংকে দাঁড়ান যে আমি বোনাস নিতে চাই, বা সরকারের কাছে কোথাও গিয়ে হাত পাতেন, মানে এখন যদি ইউনিসের ওখানে গিয়ে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, অথবা যারা ব্যবসা বাণিজ্য করে না, লেবার আছে, বিভিন্ন রকম রিক্সা মিক্সা চালায়, আমরা যাই ওখানে আন্দোলন করলাম যে আমাদের বোনাস দিতে হবে, আমাদের বোনাসটা তাড়াতাড়ি সার করেন, তাহলে মানুষ আমাদেরকে পাগল বলবে না? আমরা হইলাম এরকম। কদরের রাতে দেখবেন মসজিদগুলো ভরে যায়, নফল ইবাদতের জন্য, নফল ওমরার জন্য আমরা পাগল হয়ে যাই, এই যে জাবালের নূরে ওঠার জন্য আমরা পাগল হয়ে যাই। আমার চাকরিই নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে কদরের রাতে নামাজ পড়তে যায়। কোরআন অর্থসহ পড়তে পারে না, সে তেলাওয়াত করে সওয়াব নিতে চায়। কোরআন তেলাওয়াত করে সওয়াব নিবে ওই ব্যক্তি যে কোরআন জানার চেষ্টা করে। আপনি সব জানবে বিষয়টা, আমি সেটা বলছি না। জানাটা হচ্ছে ফরজ, আর তেলাওয়াত করাটা হচ্ছে নফল। একটু কঠিন করে এই কথাটা বললাম। কেন বললাম? এখানে আমরা যারা আসছি, আমি মামা আপনাদের অভিভাবকের মতো এখানে নিয়ে এসেছি। আমাদের দায়িত্ব আপনাকে সতর্ক করে দেওয়া। কিয়ামতের দিন না হয় আমাকেও আপনি জবাবদিহি করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, 45টা দিন ওনাদের সাথে ছিলাম, কোনোদিন বলে নাই যে কোরআনটা পড়ো,
কোনোদিন এই বিষয়ে সতর্ক করো নাই। আমি বাম হাতে খেয়েছি, আমাকে বলে নাই তুমি বাম হাতে কেন খাও। আমি সতর অনাবৃত করেছি, আমাকে বলে নাই তুমি সতর কেন অনাবৃত করো। আপনি কিয়ামতের দিন আমারে ধরবেন, কারণ কিয়ামতের দিন ধান্দাই থাকবে যে কারেকে দৈরে কেমনে আমি পার পাইতে পারি। ছাড় দিবেন না তো, এই কারণে এই কথাগুলো বলা। একটু কঠিন করে বলেছি যাতে আপনার মেধায় থাকে, মগজে থাকে। যদি কেউ কষ্ট পান ক্ষমা করে দিবেন। এবং বিশেষ করে আপনাদেরকে আবারও অনুরোধ করতে চাই, জাবালে নূরে গিয়েছি, কোরআনের শহরে এসেছি। আমরা 23 তারিখ কোরআন বাস্তবায়নের শহরে যাব। এখান থেকে আমরা ওয়াদা করি যে আজকে থেকে আমরা কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, আয়াত বুঝবো, পড়বো এবং সে অনুযায়ী আমল করব। মিলিয়ে মিলিয়ে দেখবো যে এই আয়াতটা যে পড়লাম, এই আয়াতটা আমি আমল করি কিনা, আমার সন্তানদের মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, আমার স্ত্রীর মধ্যে আছে কিনা। তাহলেই আমাদের হজ, আমাদের ইবাদত, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সুন্দর হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার চলার পথকে সহজ করে দিবেন। সম্মানিত ভাইরা, কিছু কথা বলেছি, আরও কিছু কথা ভবিষ্যতেও বলবো, শুধুমাত্র সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের আলোয় আলোকিত করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হজ এবং উমরার এই হজের সফরকে সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।